নমস্কার, বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়ে ভারতের সমভূমি অঞ্চলের অর্থাৎ উত্তর ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলের এমসিকিউ সম্পর্কিত আলোচনা। সমভূমি অঞ্চলের যে প্রাকৃতিক ভূগোল তার এমসিকিউ সম্পর্কিত আলোচনা শুরু করছি। কাকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে? পাঞ্জাবকে। নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়ে থাকে? খাদার। খাদারকে পাঞ্জাবে কি বলে? বেট। প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? ভাঙ্গার। শিবালিকের পাদদেশে নুড়ি বালি পল্লী গঠিত অনুর্বর ভূমিকে কি বলে? ভাবর। আর ভাবরের দক্ষিণের অংশকে বলে তরাই। তরাই কথাটির অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমিকে কি বলে? দোয়াব। দোয়াবের বালিগঠিত ভূমিকে কি বলে? ভুর। ভাঙ্গারকে বা প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে কি বলে? ধায়া। পাঞ্জাবে উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশকে কি বলে? খোস। পাঞ্জাবে উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে খোস বলা হয়ে থাকে। কাকে উত্তর ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর অববাহিকাকে উত্তর ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। ভারতের সবচেয়ে বেশি বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? ব্রহ্মপুত্র উপত্যকা বা অসম সমভূমি। আরাবল্লী পর্বতের পশ্চিমে পাদদেশের নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে কি বলে? রোহি। আর রোহির পশ্চিমের ভূমিকে বলা হয়ে থাকে বাগার। লুনি নদীর উত্তরে বালিগঠিত সমভূমিকে বলে থালি। আর থালির পশ্চিমে শিলাগঠিত অঞ্চলকে বলে হামাদা। থর মরুভূমির একেবারে পশ্চিমের অংশকে বলে মরুস্থলী। মরুস্থলী কথাটির অর্থ হলো মৃতের দেশ। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলে? ধিয়ান। আর রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে বলে ধান্ধ। এরপর আমরা উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে আলোচনা করছি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। ভারতের একটি স্তূপ পর্বত হলো বিন্ধ্য পর্বত। ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম হলো বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝে নর্মদা নদীর উপত্যকা। ছোটনাগপুর মালভূমির একটি গ্রস্ত উপত্যকার নাম হলো পরেশনাথ পাহাড়। কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলে? ছোটনাগপুর মালভূমিকে। ভারতের হোর্স্ট স্তূপ পর্বত কোনটি? সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। এরপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের দু একটি গিরিপথের নাম কি? না, পুনের কাছে ভোরঘাট, নাসিকের কাছে থলঘাট এবং তার দক্ষিণে আছে পলঘাট। ভারতের কোথায় জীববৈচিত্র্যের হটস্পট দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভাবুলমালা। পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাড়া। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমালয় পর্বতের আনাইমুদি। ভারতের দক্ষিণতম পর্বতের নাম হলো কার্ডামাম। মহারাষ্ট্র মালভূমির অপর নাম হলো ডেকান ট্রেপ। কর্ণাটক মালভূমির অপর নাম হলো মহীশূর মালভূমি। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে বলে মালনাদ। এটি একটি কন্নড় শব্দ যার অর্থ হলো পাহাড়ি দেশ। আর কর্ণাটক মালভূমির পূর্ব দিকের অংশকে বলে ময়দান। এরপর আমরা উপকূলীয় সমভূমির এমসিকিউ আলোচনা করছি। কচ্ছ শব্দের অর্থ হলো জলময় দেশ। ভারতের কোথায় সিংহ পাওয়া যায়? না, গির অরণ্যে। পশ্চিম উপকূলের উত্তর অংশকে বলে কোঙ্কণ উপকূল। পশ্চিম উপকূলের দক্ষিণ অংশকে বলে মালাবার উপকূল। মালাবার উপকূলের বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় বলে টেরিস। মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলে কয়াল। বৃহত্তম কয়াল হলো ভেম্বনাদ। পূর্ব উপকূলের উপহ্রদগুলোকে বলে লেগুন। ভারতের বৃহত্তম লেগুন হলো চিল্কা। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কোলেরু উপহ্রদ আছে। ওড়িশা ও অন্ধ্র উপকূলকে একসঙ্গে উত্তর সরকার উপকূল বলে। তামিলনাড়ু উপকূলের অপর নাম হলো করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলের হ্রদ হলো পুলিকট।
দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার হলো কাবেরী বদ্বীপ অঞ্চল। এরপর দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কী দ্বারা বিচ্ছিন্ন? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শ্যাডল পিক। আন্দামান ও নিকোবরের দুটি আগ্নেয় দ্বীপের নাম হলো ব্যারেন যা জীবন্ত এবং নরকুণ্ডম যা মৃত। আরব সাগরের দ্বীপপুঞ্জগুলির নাম হলো লক্ষদ্বীপ, এগুলি প্রবাল দ্বীপ। লক্ষদ্বীপগুলি হলো প্রবাল দ্বীপ। লক্ষদ্বীপের রাজধানীর নাম হলো কাভারত্তি। আমরা ভারতের এমসিকিউ সম্পর্কে এই আলোচনাগুলো আজ শেষ করলাম।